তোকে খাওয়াবো পড়াবো আমি, আর তোর কথা শুনবো? হ্যাঁ, এদিকে তো তোদের মুরাদ নাই যে সোনার আংটিটা দেবো বলে, 6 মাস হয়ে গেল বিয়া। আগে আমি এত বিশ্বাস করে এখানে রেখেছি, হ্যাঁ, আর তুই এমনি আমারই ঘর ভাঙছিস। চল, তোর দাদা যে বলেছিল বিয়ায় আংটিটা দেবো, তুই বললি তোর দাদাকে? আমি বলেছি গো, বলেছি যখন পয়সা পাতি নেই পরে দিয়ে দিবে। ঠিক করছে, মারছে, কথা আছে। অত দিলে বললো দিব দিব, এখনো দেই নাই, ঠিকই করছে। যতদিন তুই আংটি নাই দিচ্ছি তোকে এরকমই আমি সাদা রাখবো বলে দিচ্ছি। তো বলার কি দরকার যে আংটিটা দেবো বলে বিয়ায়? হ্যাঁ, যখনই বিয়ে তখনই নিতে হবে, না তো আংটি দেই না। দিয়ে দিবে গো, দিয়ে দিবে। ইস, কে যে ফোন করছে বাবা বারবার, যাইনি দেখি। হ্যালো জয়া, কি বলছো? হ্যাঁ বৌদি, দাদা নাই, আর অনেক মারছে জানো আমাকে। হ্যাঁ, তোমাকে রাহুল মারছে কেন? কি কারণে মারছে? দাদা আসলে একটু বলবে, বুঝলে যে আমি ফোন করেছিলি। আমি এবার কি করবো বলো, তোমার দাদা তো এখন নাইও ঘরে। ঠিক আছে, ও আসুক, আমি বলছি, বুঝলে? ঠিক আছে। আর বেশি যদি কিছু করে তাহলে আমি ঘর চলে যাবো। ও ঠিক আছে, রাখছি এখন। ঠিক আছে, ঠিক আছে। এই দিদি, এই জানিস কি বলা যায়, ইয়াকে জয়াকে কেন রাহুলে দবা মারিয়েছে জান? ও ফোন করেছিল আমাকে, এখন আবার কি জানে কি করে জানবো, আবার কি বৃত্তান্ত কি হয়েছে। আর আমি বলি এখন তো দাদারাও নাই কে ঘরে, ওটা বললে হবে? যার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। ভালো করে দেখলি না, আর না দিয়ে দিলি, কপালটাই খারাপ গো। তো ভাই বোনের দোষ না, আমরা কি করবো বল? আমাদের কথা শুনবে? ও আরো বললো যে যদি বেশি বেশি যদি বাড়াবাড়তি করে ওরা, তাহলে বলছে যে আমি ঘর চলে আসবো। ঠিক আছে, ফাঁক পায়ে ও বুঝে আমি চলে আসবো, দেখিবে। তো মারবে ধরবে তো কে রইবে, কেউ তবে? রইবে না এরকম। আমরা হলে আমরা কোন থাকতে পারতি? ওরকম করতে হয় বল? এদিকে বিয়াও দিয়েছি আর করেছি, নিজেরাও মানে দেখে শুনেই করেছি। যদি নাই করতো তাহলে নাই দিচ্ছি আমরা। মারবে ঘটকে কি করছো? হ্যাঁ, কি করে জানবি বল? আমরা তাহলে যাইয়ে নিয়ে দেখতে হবে কেন? দেখি একটু সরা দিতে হবে। কেন সরাবো? তোকে খাওয়াবো পড়াবো আমি, আর তোর কথা শুনবো? হ্যাঁ, এদিকে তো তোদের মুরাদ নাই যে সোনার আংটিটা দেবো বলে, 6 মাস হয়ে গেল বিয়া, আর এদিকে তুই আমার সাথে দালাল করিস। চল, দিয়ে দিবে বলেছি না, এটার জন্য কি সবসময় আমাকে মারবে নাকি তোমরা? তুই আমার সাথে মুখ করবি, মুখ করবি? চল চল, বেরো এখান থেকে। বাপরে, মাথাটা ফাটান দিল আমার। বৌদি, দমা মারলো আমাকে, জানো সেদিন কো মারেছিল, বলো দেখো, আর ওর দাদারাও নাই, কি করবে বলো এখন? কেমন করে বিয়া দিলে আমাকে, এমনি অবস্থা করে দিলে আমার। ওদেরকে বলবো কত কষায়া মানুষ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জলটা নিয়ে আসছি। বাপরে, মরা জীবে জীবে কিছু লাগে, হ্যাঁ, ওই জন্য বিয়া দিলি ওকে এরকম। দেখো কেমন করে মারেছে আমাকে, মাথা ফাটা, জানো কেউ ঝাড়াতে আসে না বৌদি। একটু জল খান। বল কত বদমাইশ। হ্যাঁ, আর কিসে করে তুই আলি, হ্যাঁ, এরকম অবস্থা? আমি এরকমই চলে আসছি, বাসের পালাটাকে ভাড়াও দিই নেই জানো। তুই তো খাওয়া দিকে চো, উঠছো, তারপর ওকে দেখবো। চলো, হ্যাঁ চো, ওর কাছে যাইনি, তারপর ওকে দাদা ডিগ্রি দিতে পারবো। চো চো চো, বসবি চো। চো দেখি তো দাদা আসুক, তারপরে আর কিছু বিচার তো করা যাবে। কখন আসবে দাদা? জোরে জোরে যে মদ খাইয়ে ওটা তো পরে জানতে পারলি জানো। এই তারপরে দেখাচ্ছি। কিসে লাগলো মাথাতে? ওই তো মারিয়েছে আমাকে, জানিস? আর সেদিন কো মারিয়েছিল, আমি ফোন করেছিলি তোকে, কিন্তু যেতে ওদের পারিনি। কিছু শান্তি নেই? হ্যাঁ, এত কিছু দিয়েছি ওরাকে, সব কিছু দিছি, আর সব সময় খালি এমনি মারা কাজ ওদের। দমা মারিয়েছিল জানিস, আমি ভাগ্যিস পালাই আলি,
না বলে আমি পালাইছি। আমি যাচ্ছি ওদেরকে দেখছি এবারে। না না ছাড়ে দে, তুই না যাস না আমি যাচ্ছি ওদেরকে। তুই জানি না এখন দাঁড়া শুন, ও তো তোমার বড় গোষ্ঠী, জানি না পারবি না, এখন যাবি তোকে মারি তো দিবে। গোষ্ঠী বড় তা বলি কি মাথা দিতে এমনি যেখান জায়গায় মারি দিবে কে? পরে ওটার বিচার করবো, ঠিক আছে? যাও, ঠিক আছে বলছি, তুমি যাও। আর তুমি না, যাবো এবারে। কাউকে বলবো। যাবো এবারে। এখন যেতে হবে। এখন যা, বহুত সহ্য করলি এখন বাদে। যাস না, এখন যাস না, জানি এখন আরো বেশি অশান্তি হয়ে যাবে। তো শান্তি হবে তো হবে কি বাবা, ওরকম করে মারবি? তবে সব মাথা সময় ফাটাই অমনি দিবে। করে সব যদি সময় কিছু যখন হয়ে যায়? শুনবো তবে তো দাদাকে একা পাই দমে মারি দিবে, জানো না মারা তুমি? যাবে। ওর দমে নাংটালি বটে, জানো না? অত সহ্য করবো না আর। তোমাকে একা যেতে হবে না, দাদাকেও আসতে দাও, তখন দু ভাই মিলে একসঙ্গেই যাবে। তো তো একা যাই যেতে হোক হবে কিন্তু না। ওরা ছাড়বো না এবারে। তোমাকে মারে মরাই দিবে, হ্যাঁ, ওখানে কি বিয়া ছাড়বো দিবি না। নাকি? টাকা পয়সা লিবার বেলা তখন এত পঞ্চায়েত করে লিলিও। এমনিতে সবকিছু কথা শোনাবে, ঠিক আছে ঠিক কথা শোনাইলে মাথা তোমরা তাতে তো যে কোনো এমন জায়গায় দেখে- মারি দিবে। এমন দেখে দিলে একটু ভালো করে খোঁজ লাগাতে হয়, তারপরে দিবার ছিল না বিহাটা। পরে তো জানি নাই না কেমনি হবে বলে, আগে জানতে গেলে তাকে দিথি। আর তোকে যেতে হবে না শ্বশুর ঘর, তুই এখানে থাকিবিস। দু ভাই মিলে আমরা রেখে লিব, দেখে লিব। আর তোকে যেতে হবে নাই। আর যাওয়ার দরকার নাই, আর যদি লিতে আসে তো ওর 12টা বাজাও। হ্যাঁ, তো এগো আর এখানে দেখছি কতদিন থাকবে বলো? কতদিন, যতদিন থাকবে বাঁচে আছি না এখন দু ভাই। ঠিক আছে থাকুক এখানে, আর কি করবে বলো? দাদা কথা আছে, আমি চললি দাদার সঙ্গে গল্প করতে এটা নিয়ে। হ্যাঁ, ও গেলছে বাইরে আর তো দেখ আমি দাদার কাছে আসছি, ওখানে গল্প করে ওর সঙ্গে যাবো, আর ছাড়বো না যে। এই দিদি, হ্যাঁ বল। জয়া তো আলো, তো দেখ ওর তো পরবার কাপড় চোপড়ও নাই, তো আমি শাড়িটা দিব, তুই সায়া ব্লাউজ দিবি। আর কি করবো, দিতে তো হবে কে, না দিলে জানি না ওর দাদাদারি মুখটা খুলে যাবে। আর আসছি যখন তখন জামা কাপড় নিয়ে আইবা, কার ভরসা করে আসে চলে আইলে। আমার তো কি করবি বল? এবার আমাদের এত বড় সংসারটা এবার আরেকদিন জুটিয়ে গেল। যখন আসেছে তখন এবার কাজ নাই বাজ নাই, কি করে সংসারটা চলবে আমি জানি না। বলে দিলে তো ছোটকায়ে থাকবি এখানে, দেখবো আমরা, জানি না কি করে দেখবে। কি করে করবি বল? ওরা দেখিয়ে নেবে দুজনা। আমরা দেখে কি নেবে করবো দেখতে, বল? আমি ওরা তো জানি দুজন বা পয়সা পাতি ভালো নাই, রোজগার হয় না, তো কি বলতে পারবো বল ওকে মুখের তলে? থাকুক, থাকছে তো। তাদের একটা ননদ বড়, কি করবি? আসেছে যখন থাক, তখন যতদিন থাকছে, তারপরে তো নিয়ে যাবে, যদি আসবে তো জামাইটা নিয়ে যাবে না, এখানেই থাকবি, দেখে নিবি, এখানে থাকে যাবে আবার। আর কি করবি থাকলে তাহার, বুঝলিস তুই? তাহলে দিদি ঠিক আছে, আমি সায়া ব্লাউজটা দিব, তুই শাড়িটা দিবি। দিব। আমি যাচ্ছি, এগুলো পাঠ করে যা, দিয়ে দেবো। আনতেও পারে না কোনো কিছু, কি যে বলবো, বলতে গেলে ওটা রাগ হয়ে যাবে। বৌদি, কি হলো? আর ছোট বৌদি কোথায় গেলো, দেখতে নাই পাচ্ছি। কে জানি ঘুমাচ্ছে মনে হয়। আমি বিয়ার হয়ে যাওয়ার পর তো তোমাদের কেমন চলছে সংসারটা? ছোট বৌদি ভালো ঘটনা লয়? হ্যাঁ ভালোই বটে, ভালোই চলছে সংসারটা। না আমারও জানো পছন্দ নাই লাগতেছিল। দাদা এমন করলো না, বিয়া করিলে চলে আইলো। হ্যাঁ, আমাকে একদম ভালো লাগে না জানো ছোট বৌদিকে। তো কি করবো, দাদার পছন্দ তো কিছু বলতেও পারি নাই। না না ঠিক আছে, ও ভালোই বটে, সব কাজও করে আমার সাথে, এমনি অত ঝগড়া ছিল। হ্যাঁ ভালো বটে, মনটা অনেক ভালো আমি বটে। আসিছি না, ততদিন অমনি করে থাকে, চুপচাপ থাকছি জানো। আমার ভালো লাগে না, কি করবো, আমারও বর ভালো হইলো না। না দাদা কই এমন চুপচাপ বিয়া থাকে, ও দিলো। কত ভালো। আমাকে বলছিল যে ও শাড়ি এনে নে, শাড়ি দিব ওকে। না না ওরকম ভাবিস না, ও ভালো বটে। না আমি ভাবলি যে আমি আসিছি সেজন্য নাকি না না আরো ওলমে ও থাকে। একটু এরকম চুপচাপ থাকে, শান্ত বটে না। চলো তাহলে আমাকে দুটি খাইতে দিতে। হ্যাঁ চল দিয়ে দেবো, চল। বলো। তুমি বসে আছো তো, কটা বাসন আছে একটু ধুয়ে দাও না। না বাসন ধুতে আমি পারবো না বৌদি, আমার নাই ভালো লাগছে। তলো বাসন বলো, ওগুলা কি ধোয়া যায় একাই? তো একটু বসে আছো তো একটু ধুয়ে দাও। না না আমি পারবো না, আমি ভালো বলে দিচ্ছি, আমাকে তো কাজ বাজ করতে নাই ভালো লাগে। চলো বৌদি চলো, দেরি হচ্ছে, আসো। তোমরা কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি আমরা। তোমাকে বলতে পারছি, আমিও যাচ্ছি, আমারও কিছু কেনার ছিল বাজার। না 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 তোমাকে যেতে হয় না, আমরা বহুত জরুরি কাজে যাচ্ছি বুঝলে না। তুমি গেলে ঘরের কাজগুলো কে করবে? আমি বড় বৌদির সাথে যাচ্ছি, তুমি ঘরে থাকো। ঠিক আছে, আমি ঘরের কাজগুলো করছি, যাও। হ্যাঁ যাও, আমরা লিখতে পারবো না তোমাকে। কত বদমাইশ বল বিটি ছেলেটা। হ্যাঁ, অতদিন থেকে আছে এখানে, কিছু বলিনি। আমার বড়ই অত কিছু দিচ্ছেও, ওকে শাড়ি কাপড় আমিই দিচ্ছি, কিন্তু আমার সঙ্গে হিংসা করছে। আর বড়কির সঙ্গে ফুসুর ফুসুর করে, ওর সঙ্গে বাজার ঘাট যায় সবকিছুই, আর আমাকেই খারাপ বলে। মানে এখনকার যুগে ভালো করতে নাই, সত্যি বাবা। মা কেমন আছো? কই আমার যাওয়া হচ্ছে, তুমি আসো। অনেকদিন দেখা হয়েছে, এখনো পর্যন্ত দেখা হয়নি।
আমিও যেতে পারছি না না, অনেক কাজ ঘরে, আমার ননদটাও আছে, ওই জন্যই যাওয়া হচ্ছে নাই। তো বৌদি তো কার সাথে কথা বলে দেখো কোন রকম করে রোজ যদি দেখেছি আমি, রোজ অনেকক্ষণ ধরে কথা বলে, বাপরে বাপ। তাহা কোন রকম করে যদি আমি দাদাকে যেতে বলবো পারি আমি। কিছুদিনের হ্যাঁ। মধ্যে তো ভালো হবে। কাকে যে ফোন করে তো। হ্যাঁ ঠিক আছে, রাখছি, নাহলে তোমরাই আসবে কোনোদিনে। ঠিক আছে। দাদা দাদা শুন শুন, তুই যখন ঘরে চলে যাই না জানিস, বৌদিনও কাকা অনেকক্ষণ ধরে ফোন করে। হ্যাঁ আমি তখন অনেকদিন ভাবছি যে বলবো বলবো, বলতেই পাইনি, সুযোগই পাইনি। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। অনেকক্ষণ ধরে 2-3 ঘন্টা ধরে কাকা ফোন করে, বল কাজ দাজ কোনো করে না জানিস, আর এমনি ফোন ফোন করে বসে থাকে রুমটাতে। দেখ সত্যি বলছি তো। হ্যাঁ দাদা, আমি কেন পেন্দা কথা বলতে যাবো বল, ও সত্যিই ফোন করে, আমি কি পেন্দা কথা বললে তোর কি সংসার ভাঙবো না? তো বিশ্বাস হচ্ছে না কি বল। সত্যিই বটে, ও ফোন করে, তুই দেখে নিবি, তোকে আমি একদিন দেখাবোই। এই কাকে ফোন করছিলি রে? হ্যাঁ আমার মাকে ফোন করছিলি গো। তুই মাকে ফোন করছিলিস? আমাকে দেখে নি তুই ফট করে ফোনটা রেখে দিলিস। তুমি আমাকে এত জোরে কেন মারলে? তুমি তো কোনোদিন আমাকে মারো না এত জোরে। তো মারবো কেন নাই? কি কারণে মারবে তুমি? তুমি দেখো ফোনটা চেক করো আমার। অত আমার চেক করার সময় নাই, বুঝলি? আমি তুমি শুনেছি না জানে শুনে তুমি ওরকম আমাকে মারতে পারবে না বলে দিছি। তুমি আগে দেখো তুমি কার কাছ থেকে শুনেছো। জয়া ঠিকই বলছো। ও জয়া বললা? ওর জানিস না, ওর আমি কথাটা লি নাই, অতদিনে তুমি লিয়েছিলি। জানো না ওকে, জানো ও ওরকম দমে কি জানি লাগানো না, কি জানি করছে। না, বুঝ হয়নি, ও আমাকে বললো। আরে বাবা তুমি ওসব কথা বুঝছো না, ও দমে বদমাইশ হয়ে গেছে এখন, জানো ও দমে লাগানো বাজানো করছে দিদির সঙ্গে। আমার কথা ওকে বলছে, ওর কথা আমাকে বলছে। আমি তো ঘরতে থাকি নাই। দেখ ও বোন বটে আমার, আমাকে যা কিছু বলবে ও ঠিকই বলবে। ঠিক আছে, অমনি বলি করবে না শুনো, ভাই, তো অমনি কথা বলবে। আরে বাবা তুমি কলটা চেক করো, ধরো, আর তুমি দেখো। আর আমার তোমার তো বোন ফোন করার দেখার নাই যে আমি check জয়াকে করবে। ডাকছি। হ্যাঁ তুমি জয়াকে আমি ডাকো, জয়াকে ডাকছি, যাও। বুঝলে? জয়াকে ডাকো, তুমি হ্যাঁ যাও। এ জয়া, জয়া চল আয়, আয় জয়া দেখিলি। এ জয়া হ্যাঁ বল, কি হলো? এই আমি কাকে ফোন করছিলি বলো তো? হ্যাঁ কি হলো কি হলো? এই দিদি দেখো, জানেন লি আসছে ও তো তোকে। আমি জানো আমি বাবার ঘরে ফোন করছিলি কাকে মাকে। ফোন করে, হ্যাঁ বুঝলি আর না? জয়া বলেছে আমি কাকে ফোন করছি আমি বলো না। ফোন করে ধরা বটে, আমি তো ঠিকই বলেছি, তুমি 2-3 ঘন্টা ফোন করো, সেদিন দাদাকে বলেছি যে কাকে ফোন করে। ও বাবার ঘরলোকে ফোন করতে পারে, আমিও তো করতে। দেখো কিরকম লাগান বাজান করছে বলো। ফোন করছে 2-3 ঘন্টা। বাপরে বাপ, আমি আলে এখন ওটা ভাবছি বল। হ্যাঁ দেখো কিরকম বলছে বলো না। থাকতে দিচ্ছে, কাপড় জামা দিচ্ছে, আর তুই এরকম করছিস। আমি ওর সংসার ভাঙি নাই তো, বুঝলি না? যেটা সত্যি সেটা তোকে আমি বলেছিলি যে ফোন করে। তুই কি জানিস না তোমাতে কি ফোন করে, কার সাথে কথা বলে, তুই সব জানছিস। এই দুদিন আছে আমি বলে দিলে যে তুমি চেক করে নাও, আমি বলে দিলে যে ফোনটাই চেক করে নাও কল লিস্টটাতে। হ্যাঁ না, ও তোমার শ্বশুর ভাঙি আছে, তোমার শ্বশুর ভাঙি উল্টা পাল্টা কথা বলবে না, বুঝলি না? নিজের শ্বশুর ভাঙি আছে, তুমি জানো না তোমার বোনটাকে, বুঝলে না? ও নিজেও এখানে এবার ওরকম কার করে কথা আমি দিচ্ছে, শুনবো হ্যাঁ। বল? ও বোন হয়নি আমাকে এমনি কথা বলবে? তো ও তো দুদিন আছে, আমি তো দুদিন আছে, করে ওকে ফোন করতে দেখি নাই। হ্যাঁ জয়া তুই ঠিক করে বল। আর কি বলবো, আমি দেখেছিলি ওই জন্য তোকে সেই সত্যি কথা বলবো। তুমি দেখেছো তো আমি কার সঙ্গে গল্প করছিলি? বলছি কি মাকে ফোন করে, ইয়াকে ফোন করে। আর তুমি ওর কথা শুনে না, বুঝলি? ও ভালো লয়। তোকে আমি এত বিশ্বাস করে এখানে রেখেছি, হ্যাঁ? আর তুই এমনি আমারই ঘর ভাঙছিস। আমি এই বলছি যে শাড়ি কাপড় দিব না, আর না, এই কত ভালোবাসে ওকে, দিবা দিব এই করে। আমি তো সংসার ভাঙি নাই, বুঝলি না? আমি যেটা দেখেছি সেটা আমি তোকে বললি। তোর জন্য আমি কি নাই করছি বল? শোনো ও তোর আমাকে শ্বশুরবাড়ির সঙ্গে পছন্দ লড়ছি করে আমি। নাই, বুঝলে? ও পছন্দ করে নাই আমাকে, বুঝলে? সেই জন্য ও আগুন লাগাতে খুঁজছে আমাদের দুজনের সংসারে। তোর জন্য আজ কি নাই করছি না, বল? ওইটা কিন্তু তুই দাদাকে ভালো নিয়ে করিস আমি না। কত কিছু ঘরে যাচ্ছি আর আসিস, আসছি, তোর শ্বশুর ঘরে নিয়ে কত ওরকম ঝামেলা, ভেবেছিল হয়নি, কত অশান্তি কিছু আমি করবে বলে রেখেছি বলো। এখানে তোকে কত ভালোভাবে, আর তুই আমারই ঘর ভাঙছিস। এ খেতে দাও, ইয়া খেতে দাও, এই যে ওখানে মার কালকে আমার বরকে ডাকো, তুই আমার বুঝলে? একদম মানে হ্যাঁ। বোন হয়ে নিয়ে তুই এমনি করছিস ওইটা না, আমি আমি support করি ধারণা না। করতে পারি ও না। মাথা ফাটা এলে আমাকে হ্যাঁ। রইটা দিলি, চলো এবার আজ বল আমাকে কালকে বলবি তোকে কথা। তো দেখে নিবার বড় না, বদিও ফোন করছি না। আমি তো ঘরে থাকি না সব সময় বল। আজকে তুমি তোকে আমি আমাদের ওর কথা, এরকম তোর করলে, কথা হ্যাঁ? না শুনে আমি তোকে বিশ্বাস করলি আমি। শুনো না, আজ তোমার আর আমার না, এরকম আমি করছে, বলি, কাল দিন ভুলটা আমার। তোমারও তো করবে, কাল দিন দাদা আর দিদিরও করবে ওরকম। তখন জায়গা রাখো না, এই আমি দিয়া বিশ্বাস ওইখানে করেছি মার না খাই কি মরুক। চালা আমার বোনটা অমনি বলবে না, সত্যিই বলেছে ও। একে মা নাই বাবা নাই তা সত্ত্বেও আমরা রেখেছি, হ্যাঁ? আমরা এত ভালো যে না ভাই একটা ননদ ঘরে থাক, এখানেই থাক, আমরা কষ্ট মষ্ট করে চালাই লিব সংসারটা, কিন্তু না, ও এখানে এসেছে আগুন লাগাতে। আমি আগুন লাগাতে আসি না দাদা। এ দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, না না আমি না আর না, করবো তুই না। আবার আমার
না না একদম মন ওকে ভেঙে দিয়ে গেছে আসো যাও একদম মন না ভেঙে গো, গেছে ছাইড়ে দাও। আমি আর এরকম করবে না, ও আমার বাবা, জানো রাখতে না, হবে, ভুল রাখতে হয়ে হবে। গেছে দাদা। তুই যেমনি আছে তুই যেমনি আছে তুই শ্বশুর ঘর যা ছাইড়ে দাও, আর তুই করবে শ্বশুর না, ঘর যা করবে না ওরকম। আমার ছাইড়ে দাও। ভুল ভাবে শুধু আমার হয়ে মাথা গেছে। চিবা এ তো যে- ছোট কি দাম করছি এ আমি, দিদি হ্যাঁ? না ছাড়ে দে, রাত দিন আরো তখন মার খেয়ে হ্যাঁ, মরে ভালো যাবে। করে তো খাওয়া করছে দেখলি তুই ভালো করে তো আমার ভুল হয়েছে, আমি ভাবতে পারিনি যে ও মায়ের সাথে ফোন করছিল তখন, আমাকে তো ক্ষমা করে আমি দাও। সালা না, জিতে আমি না, ভাবছি না, কি সালা করতে ভুলটা না, একটু বুঝলি? ঘরটা আরো যেমন ওটা ছেড়ে মনে করো ঠিক বাবা হয়ে যায় আচ্ছা ঠিক হ্যাঁ? আছে, শুনো, কতদিন রাখবো তোকে বল আমি তুমি ছাড়ো, ঠিক আছে, এরকম না, করো না, যা ছাড়ো। হয়েছে হয়েছে ওকে এবার দিয়ে আসবে অনেকদিন তো হইলো ওকে এবার দিয়ে আসবে না এবারে ভালো মানে বুঝাই বুঝুই ওকে পাঠাই দিবে, বুঝলে? হ্যাঁ রাগ করো না, চুপ করো তুমি, কিছু করবে না তোমার, হইলো?